হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার হুমায়রা জাহান পেজে পিৎজা রেসিপিটি দেখার জন্য। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বড় এক পিস মুরগির মাংস। সেটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এত বড় করব না, এত ছোটও করব না, মাঝারি সাইজে কেটে নিচ্ছি। তো আমার চিকেন কাটা শেষ, আমি শেপ করেছি। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে 1 কালার ব্যবহার করতে পারেন। এবং ক্যাপসিকাম গুলাকে কুচি কুচি করে নিচ্ছি। এখন এখান থেকে আমি অর্ধেকের থেকে হাফ নিয়েছি। আমি 2 কালারের ক্যাপসিকাম আমি কুচি কুচি নিয়ে এখন নিয়েছি পেঁয়াজ আমি স্লাইড করে কেটে নিচ্ছি। আপনারা এভাবে কেটে নেবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, আমি এভাবে শেপ করে নিচ্ছি। এখন আমি নিয়েছি কাঁচামরিচ, এটাকে আমি একটু বড় করে পিস করে নিচ্ছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করবো। দিয়ে দিচ্ছি লবণ, সয়া সস, কালো গোলমরিচ গুঁড়ো, সবটাকে একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে সেখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। এটাকে আমি ভেজে নিব বাদামি কালার করে। তারপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো এখানে দিয়ে দিব, একটু হালকা ভাজবো। ভাজার পর সাদা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া, দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়েছি, ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক দিয়েছি আর অর্ধেক ক্যাপসিকাম আমি রেখে দিয়েছি। দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে দিয়েছি চিলি সস, চিলি ফ্লেক্স, সবগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই তো আমার শেষ, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আমার সব উপকরণ এখানে রেডি। আমি আগে থেকে ডোটা ইস্ট এবং চিনি দিয়ে মেখে নিয়েছিলাম আর 2 ঘন্টার মতো রেখেছি। আমি এখানে বাসায় থাকা স্টিলের প্লেট ব্যবহার করেছি, সেটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার কারণে পিজাটা সুন্দরভাবে উঠে আসবে। এখন আমি ডোটা এখানে আস্তে আস্তে চেপে পিজা শেপ করে নিচ্ছি। পিজা শেপ করার পর কাটা চামচের সাহায্যে আমি এভাবে করে নিচ্ছি। আপনারা এভাবে করবেন। তারপর এটার উপরে আবার তেল ব্রাশ করে নিচ্ছি। সব দিক দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এবং 1 টেবিল চামচ চিলি সস। এটা আমি পিজা শেপে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওয়াটারের মধ্যে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিজ। আমি অর্ধেক চিজ এখানে দিয়েছি, বাকি অর্ধেক পরে দিব। এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা চিকেন। এই চিকেনগুলো ভাজার সময় একটু স্মুথি রাখবেন, তাহলে পিজাটা একটু নরম হবে, নাহলে শক্ত হয়ে যাবে। আমি পুরো চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে। চিকেনটা দেওয়ার পর উপরে বাকি অর্ধেক ক্যাপসিকাম এখানে আমি ব্যবহার করতেছি, সবুজ এবং হলুদ ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতেছি। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেক ছিল। এই তো আমার শেষ। এখন আমি বাকি অর্ধেক চিজগুলো এখানে উপরে দিয়ে দিচ্ছি। সবকিছু সুন্দরভাবে শেপ করে নিচ্ছি। কোনো উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আবার একটু সস দিয়ে দিব। এই তো আমার ফুল রেডি আমার পিজা। এখন আমি সেটা ওভেনে দিয়ে দিব। এটা ওভেনে দেওয়ার পর 280 ডিগ্রি সেলসিয়াসে আমি 15 মিনিট বেক করেছি। এই তো আমার রেডি চিকেন পিজা। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এখন কত স্মুথি হয়েছে ভিতরে, আর অনেক টেস্ট হয়েছে।